আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সুজির এই নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 কাপ কাঁচা সুজি। এখন কাঁচা সুজিটা আমি চুলার আঁচটা লোতে রেখে 2 মিনিট ভেজে নেব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, না হলে সুজিগুলো পুড়ে যেতে পারে। সুজি পুড়ে গেলে নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধটা দিলে এই নাস্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, তাহলে দেখবেন এই নাস্তাগুলো আরও বেশি টেস্ট হবে। এখন নাড়াচাড়া করে পানিটা সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দাটা দিলে ডোটা অনেক বেশি সুন্দর হবে আর আঠালো ভাব হবে, তখন নাস্তাগুলো শেপ দিতে অনেক বেশি সুবিধা হবে। ময়দাটা না দিলেও কোনো সমস্যা নেই, স্কিপ করতেও পারবেন, কোনো সমস্যা নেই। এখন নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিচ্ছি আর চুলার আঁচটা লোতে রেখে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রাখলে দেখবেন তলানিতে লেগে যাবে আর ডোটা পুড়ে গেলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। এমনিতেই পানিটা খুব সুন্দরভাবে টেনে যাবে, যেহেতু সুজি দিয়ে নাস্তাগুলো তৈরি করব। দেখবেন ডোটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, আর এরকম শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন চুলার আঁচটা অফ করে ডোটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি হালকা ঠান্ডা করে ডোটা ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়ার সময় যদি দেখেন ডোটা অনেকটা বেশি সফট, তখন হাতের মধ্যে অল্প একটু ময়দা নিয়ে আবারও ভালো করে মথে নিতে পারেন, তখন দেখবেন ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। সম্পূর্ণ ডোটা আমি খুব সুন্দর করে মথে নিয়েছি আর ডোটা থেকে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগ আমি খুব সুন্দর করে মথে অল্প ময়দা ছিটিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা বেলার সময় আলতোভাবে বেলে নিতে হবে, অনেক বেশি চাপ দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই, যেহেতু ডোটা অনেক বেশি সফট। আলতোভাবে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে রুটিটা হয়ে যাবে। রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলে রুটিটা অনেক বেশি সুন্দর হয়। এই যে দেখেন রুটিটা এরকম মোটা হতে হবে। আমরা পরোটা তৈরি করার সময় যেরকম মোটা রাখি ওই রকম মোটা করে রুটিটা আমি তৈরি করে নিয়েছি। এখন একটা গ্লাসের সাহায্যে আমি রুটিটা কেটে নিচ্ছি। আলতোভাবে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে কেটে যায়। আপনারা চাইলে কুকি কাটার অথবা কোনো বয়ামের মুখা দিয়েও কেটে নিতে পারেন, অথবা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আর দেখেন কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এখন বাড়তি অংশগুলো আবারও রুটি বেলে নেব। এরকম করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি, আর দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। সবগুলো নাস্তা একসাথে বানিয়ে তারপর বাছতে যাবেন, তাহলে অনেক বেশি সুবিধে হয়। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে দেখবেন নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে যাবে আর ফুলে তেলের উপরে বেশি উঠবে। আর দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে, দেখতে অনেকটাই ফুচকার মতো হয়ে যাবে। এই নাস্তাগুলো আপনারা চাইলে আরও বড় কিছু দিয়ে কেটে তৈরি করতে পারেন, তাহলে দেখবেন পোয়া পিঠার মতো হয়ে যাবে দেখতে। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে আর কিছুক্ষণ রেখে তারপর উল্টিয়ে দিতে হবে। আর যদি চুলার আঁচ অনেক বেশি বাড়িয়ে রাখেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, তাহলে কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে কুক হবে না। যখন দেখবেন নাস্তাগুলো ফুলে যায় তখন হালকা একটু আঁচ কমিয়ে দিতে হবে। তারপর খুব সুন্দর করে ভেজে আপনার মনের মতো কালার চলে আসলেই নাস্তাগুলো নামিয়ে নেবেন।
এখন আমি নাস্তাগুলো চুলা থেকে খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছি। আমি খুব বেশি মুচমুচে করব না, তাই এরকম কালার আসার পরেই নামিয়ে নিয়েছি। সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখেন নাস্তাগুলো দেখতে কত বেশি লোভনীয়, আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল। এইভাবে যদি নাস্তা তৈরি করেন দেখবেন ছোটো বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। আর এই নাস্তাগুলো অনেক বেশি সফট, এমনিতেই 2 দিন রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, আবার একবারই নষ্ট হবে না। আমি একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা বেশি সফট, আলতোভাবে চাপ দিলে কিন্তু নাস্তাগুলো ছিঁড়ে যায়। আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার। ঝটপট কিন্তু নাস্তাগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, ব্রেকফাস্টে অথবা বিকেলের চায়ের সাথেও রেখে খেতে পারবেন। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।